তো আজের রেসিপিটা হলো চিকেন ডাক বাংলো। তো এর জন্যে আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো। তো আজের রেসিপিটা হলো চিকেন ডাক বাংলো। তো এর জন্যে আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো। দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। আর এর সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ জায়ফল। দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। এবার আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। এতে তাড়াতাড়ি ভালো রান্নাও হয়ে যাবে আর গন্ধটাও আসবে খুব সুন্দর। এবার এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল। এখানে 8 ঘন্টা আমি মাংসটা মিশিয়ে রেখেছি। তার সঙ্গে তৈরি করে নিচ্ছি একটা মশলা। তো মশলার জন্য আমি এখানে নিয়েছি এলাচ, এটা নিয়েছি লবঙ্গ, এটা নিয়েছি গোলমরিচ, আর এটা নিয়েছি লবঙ্গ, এটা নিয়েছি গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা দারচিনি। এবার এইগুলোকে আমি গুঁড়ো করে, এখানে আমি মোড়াটাকে শুকনো করে গরম করে নিয়েছি। এবার এই মশলাগুলো ভেজে নেব। আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব নুন, দিয়ে আবার ভালো করে আমি এগুলো ভেজে নেব। এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম করে নিচ্ছি। তো এখানে তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে, তো মাংসের মধ্যে যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো সেই পেঁয়াজগুলোর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম। এবার মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেব সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে। আলুটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। দিয়ে সব মাংস আর আলুটাকে ভালো করে কষে নেব। মশলাটা তেল ছেড়ে বেরিয়ে এসেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু জলটা কম পড়েছে আমি এখানে ফুটন্ত জল অল্প করে ঢেলে দিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম নুন। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাগুলো ভেজেছিলাম তার গুঁড়োগুলো। আমার এখানে রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমরা এটাতে সিদ্ধ ডিম ভেজেও এর সাথে দিতে পারো, কিন্তু আমি সিদ্ধ ডিম ছাড়াই এই রেসিপিটা করলাম। তো আমার রেসিপিটা কেমন লাগে সেটা তোমরা জানিও।